হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমি ভৌমিক তোমাদের সাথে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তোমরা যারা জানো না তাদের জানাই, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টের ছাত্রী ছিলাম। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা আমার ইউনিভার্সিটি। আমি অনেক দিন পরে ইউনিভার্সিটিটা এসেছি। চলো আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেইন গেট দিয়ে ভেতরে ঢুকেছি। ঢুকে এই যে কিছু দোকান আছে, সেটা পার করেই এটা একটা খেলার মাঠ। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রধান খেলার মাঠ। এখানে মসজিদটা রয়েছে এবং এই খেলার মাঠটাতে ক্রিকেট, ফুটবল এইসব প্রতিযোগিতা হয়ে থাকে। এই জায়গাটা হচ্ছে ক্যাফেটেরিয়া, জাহাঙ্গীরনগরের ক্যাফেটেরিয়া বলে এটা সবাই চিনে। এই জায়গাটা হচ্ছে নতুন কলা ভবন এবং এর সামনেই রয়েছে শহীদ মিনার। আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারিতে এসেছি, সেই কারণেই এরকম একটা আলপনা আছে এবং পুষ্পস্তবক দেখতে পাচ্ছ তোমরা। প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারিতে এরকম পুষ্পস্তবক আমরা অর্পণ করে থাকি। আমরা একটা রিক্সা ভাড়া করেছি এবং পুরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা অ্যাট এ গ্ল্যান্স তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ধৈর্য ধরে আমার সাথেই থাকবে। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ, উল্টো পাশে রয়েছে রসায়ন বিদ্যা বিভাগ। এটা হচ্ছে বিজ্ঞান গবেষণাগার। আগে এতটা বড় ছিল না, ছোটই ছিল। আমরা এখন ঢুকে পড়েছি আমার ডিপার্টমেন্টে। এখানে টোটাল 4টা ডিপার্টমেন্ট আছে: ফার্মাসি ডিপার্টমেন্ট, জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট এবং বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। দেখো প্রকৃতিটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। বন্ধুরা, আগে এই ডিপার্টমেন্টগুলোর পিছনে চায়ের দোকান ছিল। আমরা সবাই ক্লাসের ফাঁকে ফাঁকে এবং ক্লাসের শুরুতে, ক্লাসের শেষে আড্ডা দিতাম চা খেতে খেতে। আমি আসলে ওইসব দিন খুবই মিস করি। কিন্তু এখন আসলে এখানে চায়ের দোকান নেই, কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে, চায়ের দোকানগুলো এখন আর নেই, এখানে নেই। বাট এটা আমরা যারা পুরানো স্টুডেন্ট তাদের জন্য খুবই হতাশাজনক একটা ব্যাপার যে চায়ের দোকানগুলো এখন আর নাই। আমাদের অনেক স্মৃতি এসব জায়গাতে। আমরা এখন চলে যাচ্ছি ছেলেদের হলে। আমরা এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গার্ডেন এইসব পার করব, তারপর আমরা চলে যাব MH হলে। MH হল জাহাঙ্গীরনগরের খুব বিখ্যাত একটা ছেলেদের হল। তোমরা হয়তো অনেকে নাম শুনে থাকবে। এই যে MH হল এবং তার চারপাশের এরিয়া। এখন এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের মুক্ত মঞ্চ। এই বিলে প্রচুর শাপলা ফুটে থাকে। এখানে অনেক ডিপার্টমেন্ট আছে। এখানে জাহাঙ্গীরনগরের অডিটোরিয়াম আছে। মুক্ত মঞ্চে প্রত্যেক দিনই তোমার নাটক হতো, গান টান হতো, কোনো অনুষ্ঠান এখনও মুক্ত মঞ্চেই হয়। আমরা আসলে খুবই মিস করি যারা আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েছি, রাতের বেলার মুক্ত মঞ্চ খুব মিস করি আমরা। এই যে আমরা ক্যাফেটেরিয়া ছেড়ে আস্তে আস্তে মেয়েদের হলের দিকে চলে যাব এবং মেয়েদের হল পার করে আমরা অন্যান্য এরিয়াগুলোও দেখব। আগে এখানে এত সব দোকান ছিল না, জায়গাগুলোতে অনেক গাছপালা জঙ্গল ছিল। এখন আসলে গাছপালা কেটে অনেকগুলো হল হয়েছে, অনেক দোকান হয়েছে। দেখো এখানে সবই মেয়েদের হল: প্রীতিলতা হল, জাহানারা ইমাম হল, শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল। কিছু টিচার্স কোয়ার্টারও এখানে আছে। এখানে ভিসি স্যারের বাংলোও আছে। বিকালবেলাতে এইসব জায়গা খুব জমজমাট থাকে, সবাই খুব আড্ডা দেয়, গল্প করে, ঘুরে বেড়ায়। এসব জায়গাতে ঘুরে বেড়াতে আসলে খুবই মজা। আমরা যারা এইসব জায়গাতে এসেছি, যারা জাহাঙ্গীরনগরে পড়েছি, আমরা তারা এসব আসলে অনেক ভালোভাবে বুঝতে পারবো। যারা আমরা প্রাক্তনরা আছি, জাহাঙ্গীরনগর আমাদের জন্য আসলে খুবই একটা স্মৃতির জায়গা এবং খুব দুর্বলতাও বলতে পারো। আমরা এখন এসেছি প্রান্তিক গেটে। এই জায়গাটাকে প্রান্তিক গেট বলা হয়। এটা একটা মসজিদ।
ওইদিকে আরও একটা গেট আছে। বন্ধুরা, এটা কিন্তু জাহাঙ্গীরনগরের স্কুল এবং কলেজ। এই জায়গাগুলোতে আসলে আমরা খুব একটা আসি না, তখন আসতাম না আর কি। আমি চেষ্টা করছি জাহাঙ্গীরনগরের মোটামুটিভাবে সৌন্দর্য এবং জায়গাগুলোকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তোমরা আশা করি ভিডিওটা খুবই এনজয় করছো। এখানে মানুষের বসার জন্য দেখো ব্যবস্থাও করা আছে কিন্তু। আমরা এখন আস্তে আস্তে পুরাতন কলা ভবনের দিকে চলে যাব। এই জায়গাটাকে পুরাতন কলা ভবন বলে। এই পাশে তোমার আলবেরুনি হল আছে এবং তার ঠিক অপোজিট সাইড থেকে শুরু হচ্ছে পুরাতন কলা ভবনের জায়গাগুলো। এই জায়গাটাকে পুরাতন কলা ভবন বলে সবাই চেনে, কিন্তু এখানে আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন বিজনেস স্টাডিজ আছে, পাবলিক হেলথ এবং ইনফরমেশন আছে, নাট্যকলা অনুষদ আছে। এটা হচ্ছে মূলত পুরাতন কলা ভবন। এখানে বিকালবেলাতে হিউজ একটা আড্ডা বসে। এখানে নাট্যকলা বিভাগও আছে। এই নদীর পাড়ে সবাই বসে গল্প করে। এখানে অনেক বড় বড় গাছ আছে যেগুলো নিচে বসার ব্যবস্থা আছে। তোমরা যারা আগে জাহাঙ্গীরনগর এসো তারা নিশ্চয়ই জিনিসটা জানো। আমরা এখন এটা হচ্ছে তোমার চিকিৎসা বিভাগ, চিকিৎসা কেন্দ্র। চিকিৎসা কেন্দ্র থেকে আমরা চলে যাচ্ছি তোমার ফয়জুন্নেসা হলে। ফয়জুন্নেসা হল থেকে সামনেই তোমার রয়েছে অতিথি পাখির আসার জন্য যেই লেকটা থাকে সেই লেকটা রয়েছে। এটা হচ্ছে বটতলা। তোমরা জাহাঙ্গীরনগরের বিখ্যাত বটতলার কথা সবাই জানো। এটা হচ্ছে সেই বটতলা। এখানে অনেকগুলো ছেলেদের হল রয়েছে, তার সাথে সাথে বেশ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এইসব জায়গাগুলো বিকালের দিকে আসলে খুব জমজমাট হয়ে ওঠে, কারণ বিকালের দিকে আসলে ক্লাস থাকে না, রোদের তাপ থাকে না, সবাই ঘুরে বেড়াতে পছন্দ করে। বিকাল থেকে মাঝরাত পর্যন্ত জাহাঙ্গীরনগরে আসলে বেশ জমজমাট থাকে জাহাঙ্গীরনগর। তোমরা যারা আমার এই ভিডিওটা এনজয় করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।